বদমাস নবাব রামু ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে। দিনের পর দিন ওই অত্যাচারের শিকার হচ্ছে আমাদের অনেকের ভাই বোন মা বাবা। তুমি কাবিলার সর্দার, তুমি বলো এখন আমরা কি করব? শাহেদ ভাই চুপ করে থেকো না, এই অবস্থা চলতে দেওয়া যায় না। এর একটা বিহিত তোমাকে করতেই হবে। शेर शाह कबिलार सरदार शाहेद, तो उत्तेजित কি ব্যাপার? আমি জানতে চাই কোন অপরাধে রামুকে জীবন দিতে হয়েছে। মরে যাচ্ছে, সে তো ভালো কথা। দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। হ্যাঁ, কারণ গরিবের জীবন আপনাদের কাছে খেলার সামগ্রী, তাই না? কিন্তু গরিবরাও যে খেলতে জানে তা হয়তো আপনাদের জানা নেই। কি বলতে চাও তুমি? আপনার এই ধরনের জুলুম অত্যাচার শের শাহ কাবিলাবাসী আর সহ্য করবে না। প্রয়োজন হলে আপনার বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করব। জি হুজুর। ওই ছোট লোকের বাচ্চাটা আপনাকে অপমান করেছে। এর পরিণাম ওই রামুর মতো পৃথিবী থেকে ওকেও সরিয়ে দিতে হবে। আপনি কিচ্ছু ভাববেন না হুজুর, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, আর সেই বিষধর কাঁটা হচ্ছে ইরফান। তোরাও বাড়িতে যা, আমিও বাড়িতে যাই। হ্যাঁ, ঠিক আছে। খুদা হাফেজ। খুদা হাফেজ। তুমি? হ্যাঁ, তুমি কত সুন্দর তাই দেখছি। সত্যিই তোমার কোনো তুলনা হয় না। আমার ঘরে তোমাকেই মানায়। বড়ই দুঃখের কথা, শের শাহ কাবিলার সর্দারকে বিয়ে করে তাহলে ভুলই করেছি। সাকিনা, আমি তোমাকে বিয়ে করতে চাই। ইরফান, তোর বদমাস পাজি, তোর এই বদমাশির কথা শাহেদ যদি জানতে পারে তাহলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবে। শাহেদ, এখন আর আমি ওকে পরোয়া করি না। ইচ্ছে করলে এই মুহূর্তে সর্দারির আসন থেকে তাকে চিরতরে সরিয়ে ফেলতে পারি, কিন্তু তা আমি করব না, কারণ তোমাকে আমি ভালোবাসি। তোর ভালোবাসার মুখে সখিনার লাঠি। ভালো, খুব ভালো লক্ষণ। সুন্দরী মেয়েদের লাঠি জীবন মরণের সাথী, বুঝলে? আপনি আর বলো না, ওই একই সমস্যা নিয়ে তোমার কাছে আসা। মানে? শোনো, সখিনাকে একান্ত আপন করে পেতে চাইলে তোমাকে কাবিলার সর্দারির দাবি করতে হবে। নিয়ম অনুযায়ী তোমাদের মোকাবেলা হবে, কিন্তু ভয় নেই, স্বয়ং নবাব তোমার সাথে আছেন। ঠিক আছে, আমি প্রস্তুত। তাহলে কাল মহলে এসো, নবাব হুজুরের সাথে তোমার আলাপ করিয়ে দেব। শাহেদ, তোমার সময় শেষ। এবার আমি হব কাবিলার সর্দার, আর সকিনা হবে আমার। সিব্বাস আলারের মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি। নারীদের প্রতি তোমার আগ্রহ আছে, অন্যায়কারীকে সমর্থন করো এবং তাদের পক্ষ নিয়ে কথা বলো। না মানে
আহা, ভয় পাচ্ছ কেন? এই জন্যই তো তোমাকে ডেকে আনা হয়েছে। সিপাহ সালারের মুখে নিশ্চয়ই সব শুনেছ। জি, উনি আমাকে সব বলেছেন। তাহলে এবার থেকে তোমার কাজ শুরু করো। আপনার আদেশ শিরোধার্য। চলি। কি কেমন বুঝলেন হুজুর? ভালো, খুব ভালো। যোগ্য লোকটিকেই ধরে এনেছ। কি হয়েছে? ওই অত্যাচারী নবাবের হাত থেকে নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে ময়নাকে জীবন দিতে হয়েছে। ময়না রে! আর কতদিন আমাদের মা বাবা ভাই বোনদের এভাবে জীবন দিতে হবে? আর কতদিন ওই অত্যাচারী নবাব আমাদের রক্ত চুষে খাবে? বলো সর্দার বলো, আর কতদিন আমাদের তার হাতের পুতুল হয়ে থাকতে হবে? তুমি কিছু একটা করো, না হয় আমাদের করতে দাও। তোমরা ঠিকই বলেছ, আমরা আর চুপ করে থাকতে পারি না। এই মুহূর্তে নবাবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তোমরা সবাই রাজি? শেরশাহ কাবিলা সর্দার! শেরশাহ কাবিলা সর্দার! শেরশাহ! তোমার ওই সিদ্ধান্ত আমি মানি না। এখন কি বলতে চাস তুই? ভুলে যাস নে, আমি এই কাবিলার সর্দার। সর্দার? হ্যাঁ, সর্দার। কিন্তু তোমার সর্দারি আমি মানি না। তুমি জেনে শুনে সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। নবাব অনেক শক্তিশালী, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি আমাদের কারো নেই। আছে, আছে বলেই তো আজ আমরা সবাই বিদ্রোহ করছি। প্রয়োজন হলে জীবন দেব। তোমার মুখে ধরনের কথা শোভা পায় না। তখন দেখা যাবে লড়াইয়ের ময়দানে অনেকেই জীবন দিয়েছে, আর তুমি ঠিকই বেঁচে আছো। চুপ কর! বদমাইশ চরিত্রহীন লম্পট! তোকে আমি তোমার এই চোখ রাঙানিকে এরফান পরোয়া করে না। এখন থেকে আমি হব এই কাবিলার সর্দার। তবে হারামজাদা! থামো! নিজেরা নিজেরা কেন মারামারি করছো? যদি তোমাদের মধ্যে কোনো গরমিল থেকে থাকে তাহলে এর মীমাংসা করে নাও। কিসের মীমাংসা? কেন, কাবিলার সর্দারের নিয়ম অনুযায়ী দুজনকে শক্তির মোকাবিলা করতে হবে। যে জিতবে সেই হবে কাবিলার সর্দার। আমি রাজি। আমিও রাজি। তোল বাবা, এখান থেকে একটা কাগজ তুলে দেখ। খোদা আমাদের ভাগ্যে কি রেখেছে। না মা, আমার ভয় করছে, তুমি উঠাও। আমার হাতে আমি স্পর্শ করব না। তুই শিশু, ফেরেশতার শামিল। তুমি তোল বাবা। মা,
কাউকে ক্ষমা করিস না বাবা, কাউকে ক্ষমা ক্ষমা। তোমাকে আমি কতবার বারণ করেছি, কিন্তু তুমি আমার কথা শুনলে না। তুমি আমাকে বলো, আমার এত বড় সর্বনাশ আমি কি করে সহ্য করব? চুপ করে দেখো না সাহেব, বলো।